নবী কবরের সশরীরে থাকার ক্ষমতা আসেনি? আচ্ছা এখানে থাকেন, এখানে থাকেন। আচ্ছা কবরে যে গেল 100 বছর আগে যারা গেছে, এখন তো কবর আছে। আমি ওই দিন হাদিস শরীফে পড়ছি, হ্যাঁ কমল ভাই, যে মানুষ যখন মারা যায় তার 3 দিন পরে নাকটা পচে। কি পচে? 6 দিন পরে তার নখগুলা উঠে যায়, 9 দিন পরে তার মাথার চুলগুলো উঠে যায়, এরপরে চোখে অ্যাটাক করে, তারপরে পেটে অ্যাটাক করে, তারপরে হাড্ডি থেকে গোশতটা খুলে যায়। 60 বছর পরে তার যে হাড্ডি আছে তাও মাটির সঙ্গে মিশে যায়। তো এক মৌলবীর কবরের ভিতরে আমার নবীজির শরীরে আসবেন 150 বছর আগে যারা মারা গেছে, 500 বছর আগে যারা মারা গেছে, এই অবস্থায় আছে, হয়তো মিশে গেছে নাইলে পরে আছে। এই তো যখন ইসরাফিল সিংহা ফু দিব, এখানে আমার ওয়াজের মূল বিষয়, এতক্ষণ ভূমিকাতে ছিলাম, বোঝার জন্য বলছিলাম না। এখন ঠিক আছে, ঠিক আছে বাবা, ঠিক আছে, মাইক ঠিক আছে। এই কবর থেকে মানুষ একদিন উঠবে, ওইটা কি করবে? কই ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি আলা আরদিন। সেই দিন মানুষগুলো একত্রিত হয়ে একটা জমিনের দিকে যাবে। বাইদা আফরা, এর অর্থ হইল পুরা মাটির মাঠ। মাঠটা হবে কিসের মাটি? একটু বলেন না, মাঠটা কিসের মাটি? পুরা মাটি। এর ফলে কাকুরসাতিন নাকি, এর অর্থ হলো ওই মাঠের মধ্যে কোনো গাছপালা থাকবে না। ওই মাঠের মধ্যে কি থাকবে না? নবীর টানাটানি করো, নবী শান বুঝো না, এখন বুঝবা ঠিক মতো, জন্মের বোঝা বুঝবেন। কয়েন আল্লাইসা ফিহা আলামুল লিআহাদিন। এমপি বলেন, মন্ত্রী বলেন, কোটিপতি বলেন, বিলিয়ন বলেন, রিকশাওয়ালা বলেন, শ্রমিক বলেন, সবার জন্য মাঠটা সমান, কেউর জন্য আলাদা হবে না। কেউর জন্য মাঠটা কি হবে না? আলাদা হবে না। আয়েশা সিদ্দিকা বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি বলতে শুনেছি, তিনি বলছেন ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি, হাশরের মাঠে মানুষগুলো একত্রিত হবে হুফাতান উরাতান, কাহারও গায়ের মধ্যে কাপড় থাকবে না, সে থাকবে ন্যাংটা উলঙ্গ। এবার লেখছেন তার পায়ের মধ্যে কোনো জুতা থাকবে না, সে থাকবে খতনাবিহীন অবস্থায়। কুলতু আয়েশা বলেন, আমি জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ উযলাউ ওয়া রিজালান রিজালু জামিআ, পুরুষ এবং নারী একত্রিত থাকবে, ইয়ানজুরু বাদুহুম ইলা বাদিন, একজন আরেকজনকে দেখবে। এটা কেমন মাঠ? ওয়াজ বুঝতেছেন তো? এটা কেমন মাঠ? পুরুষ নারী একসাথে মাঠে উঠবে উলঙ্গ অবস্থায়, একজন আরেকজনকে দেখবে। আল্লাহর হাবিব বলতেছেন ওই মাঠটার মধ্যে একমাত্র আমি উঠবো বেহেশতের জামা পইরা, সুবহানাল্লাহ। হাসর মাঠে আমি সুপারিশ করব, বেহেশতে আমি প্রথম ঢুকবো, লা ফখর, কোনো ফখর নাই। যাক, এটা অন্যদিকে যাব। আল্লাহর হাবিবকে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ পুরুষ নারী একসাথে উঠবে, এটা কেমন মাঠ? আল্লাহর হাবিব, ইয়া আয়েশা আল আমরু আসাদ্দু মিন আইয়ানজুরা বা'দুহুম ইলা বা'দিন, মানে ওই মাঠটা আসাদ্দুন, এমন কঠিন হবে রে, এমন কঠিন হবে রে, এমন কঠিন হবে রে, একজন আরেকজনকে পারস্পরিকভাবে দেখবে, 1 সেকেন্ডের জন্য সুযোগ পাবে না। কেন? কই উঠার সময় গাড়টা বাঁকা হয়ে উঠবে। আরেক হাদিস, মাথার যে খুলিটা আছে না, গরমের কারণে এই খুলিটা এখান থেকে আলাদা হয়ে, পোস্টমর্টম করে না মাথা ফাটাইয়া, এইভাবে আলাদা হয়ে যাবে, আর তাপটা এই জায়গাতে পড়বে, আর মগজগুলো বাতের মারের মতো ছিটটা পড়বে। মানুষ যার যে যতটুকু গুনাহ করেছে সেই অনুপাতে তারা সাঁতার কাটবে। কেউ গিরা পানিতে সাঁতার কাটবে, কেউ হাঁটু পানিতে সাঁতার কাটবে, কেউ কোমর পানিতে সাঁতার কাটবে, কেউ গলা পানিতে সাঁতার কাটবে। পোল্ট্রি মুরগি আছে না, পোল্ট্রি মুরগি যেমন করে, মনে কথার কথা বলতেছি, যে মেশিনের ভিতরে দিলে যেমন পাখাগুলো ছিলে যায়, তার হাড্ডি থেকে গোশতগুলো হাসর মাঠে এইভাবে আলাদা হয়ে যাবে। মায়ের সামনে দিয়ে সন্তান যাবে, সন্তানের সামনে দিয়ে মা যাবে, কেউ কাউকে পরিচয় দেওয়ার সুযোগ। একটা মাত্র স্লোগান থাকবে, নাফসি 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 নাফসি। বুখারী শরীফের হুজুরের কিতাবুল আম্বিয়ার মধ্যে লেখা আছে, হাদিস খান খুব সুন্দর। তখন আমরা কি করব? ওই আদম নবীরে ডাক দেয়া বলবো, আদম আপনি তো আদি পিতা, আপনি আমাদের জন্য কথা বলেন না। আদম কই গন্ধম খাইতে নিষেধ করছে আল্লাহ পরওয়ারে, নিষেধ না মানিয়া গন্ধম খাইলাম বেহেশতে, যদিও আল্লাহ নবী রাসূল মাফ করছে, আজকে যদি ধরে কি জবাব দিব?
রাসূলুল্লাহকে পাওয়ার জন্য আমরা ওয়াসিলা তালাশ করছি, আল্লাহর ওলিদের দরবারে আসছি। হে ওলি, হে মুর্শিদ, ইয়া সাইয়্যিদি ইয়া মুর্শিদি, আপনি আমাদেরকে ওই রাস্তা দেখিয়ে দেন যেই রাস্তায় রওনা হলে শুরু হবে নাগাজ থেকে শেষ হবে মদিনাওয়ালার কদম মুবারক। এর বাহিরে আর কি কিছু চাওয়ার আছে বাবা? আল্লাহর হাবিব বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমাদের বাবার চাইতে, মায়ের চাইতে, সন্তানের চাইতে, লাস্টে কি বলছে হুজুর এখানে আছেন, ওয়ান নাসি আজমাইন, সকল মানুষের চাইতে, যেই লেভেলের হোক না কেন, ওসি, ডিসি, এমপি, মন্ত্রী, কোটিপতি, বিলিয়ন ট্রিলিয়নের মালিক হোক না কেন, সকল ওয়ান নাসি, নবী তো গায়েবের খবর দেনওয়ালা। কথা বলেন ঠিক না বেঠে? নবী তো গায়েবের খবর দেনওয়ালা। তিনি বলছেন শুধু আমাকে বাবার চাইতে, সন্তানের চাইতে নয়, ওয়ান নাসি আজমাইন, সকল মানুষের চাইতে আমি নবীকে যে বেশি ভালোবাসবে না সে ঈমানদার হতে পারবে না। মুর্শিদরা তো আমাদেরকে সেই শিক্ষাই দেয়, ঠিক কিনা বলেন? খুব মনোযোগ। ধ্যানে জ্ঞানে আমলে আউলিয়া হয়, ধ্যানে জ্ঞানে আমলে আউলিয়া হয়। শুধু আমল দিয়েও পার হতে পারা যাবে না। আপনার জ্ঞান লাগবে, এলেম লাগবে। এলেম আল্লাহর নিয়ামত। এলেম কি? এলেম আল্লাহর নিয়ামত। মাদ্রাসায় পড়েছি, কোরআন হাদিস পড়ছি, আমি আলেম। হ্যাঁ, অবশ্যই। আপনারা মনে করতে পারেন, আপনি খবর নিয়ে দেখেন কিছু কিছু মানুষ আছে মাদ্রাসায় পড়ে নাই, স্কুলের বারান্দা তো যায় নাই, শুধু মুর্শিদের গোলামি করতে করতে এলমে লদুনি পাইয়া সবচেয়ে বড় আলেম হয়ে বসে আছে। হ্যাঁ, বিশ্বাস হয় আপনাদের? বিশ্বাস হয় আপনাদের? আল ইলমু ইলমানে, এলেম দুই প্রকার, জাহের, বলেন জাহের। আমরা দরবারে এসেছি, হুজুর আমাদেরকে সবক দেয় ইলমে শরীয়ত, তরিকত, হাকিকত। রাসূল বলেন আশ-শরীয়তু আকওয়ালি ওয়া তরিকাতু আফআলি ওয়াল হাকিকাতু আহওয়ালি ওয়াল মারিফাতু আসরারি। রাসূল বলেন শরীয়ত হলো আমার কথা, তরিকত হলো আমার কাজ, হাকিকত হলো আমার অবস্থা, মারিফাত হলো আমার গোপন রহস্য। আর একটা বালাগাত মান্তিকের কায়দা হুজুর এখানে প্রেজেন্টেশন, আর পিসা হুজুর তো এখানে আছেনই। ইলমুত তাসাব্বুর, ইলমুত তাসদিক। ইলমুত তাসাব্বুর হলো সেই এলেম যার বাহিরের বাপ দেখলে বোঝা যায় ভিতরে কি আছে। আর ইলমুত তাসদিক হলো সেই এলেম যার জবানের কথার মাধ্যমে শুনলেই বোঝা যায় এই কথাটা সত্য নাকি মিথ্যা। আমার মতনই কিছু কিছু মানুষ আছে স্টেজের মধ্যে বসে বসে এমন ভাবে কথা বলে, তার কথা শুনলেই বোঝা যায় এটা মিথ্যা কথা। আছে না নাই বলেন? আমি এদেরকে নাম দিছি ইন্টারন্যাশনাল, আর কিছু বলি না। এদেরকে বলি কি, শুধু ইন্টারন্যাশনাল লিখি ফেসবুকে, আর কিছু লেখে না। তখন হাজার হাজার কমেন্টস আসে, মিথ্যাবাদী, 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 মিথ্যাবাদী। আমি শুধু ফেসবুকে লিখি আন্তর্জাতিক, আর কিছু লিখি না, শুধু একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে শুধু ফেসবুকে লিখি, আর মানুষ নিচে লেখে আন্তর্জাতিক, মিথ্যাবাদী, 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 চাপাবাজ, চাপাবাজ, চাপাবাজ। মানুষ দেখলেই বুঝে, কথা শুনলেই বোঝে এর কথাটা মিথ্যা। আবার কিছু প্রেমিক আছে যারা মাদ্রাসায় পড়ে নাই, স্কুলে পড়ে নাই, কিন্তু ওই অডিয়েন্সের সামনে বসে থাকে, তারা না পড়লে বুঝতে পারে এই আল্লাহর ওলির কথা, এটা কোরআন সুন্নাহর কথা, মুখে শুনলেই বিশ্বাস করে এই কথাটা মিথ্যা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, কথা বলেন ঠিক কিনা? এটাকে বলা হয় ইলমুত তাসদিক। ওই এলেম, যে এলেমটা মুখ দিয়ে বের হলে এটা সত্য, এটা প্রমাণিত হয়। এই এলেমের পরও আরেকটা এলেম, এটাকে বলা হয় ইলমে লাদুনি। এখানে যারা আসছেন আপনারা সেই এলেম আহরণ করতেছেন, আপনাদের সেই এলেম প্রক্রিয়াধীন চলতেছে। এটা যারা গিলতেছেন তারাই তাদের গায়ের মধ্যে পশম ভিজারা দিয়া ওঠে। এই এলেম যখন পেয়ে গেছেন তখন এই পশম দাঁড়ায়া যায়। ওই এলেম যখন দরবার থেকে পেয়ে গেছেন তখন আপনার ভিতরে একটা জরব তৈরি হয়ে যায়। ওই এলেম যখন পেয়ে গেছেন আপনার ভিতরে একটা কম্পন সৃষ্টি হয়ে যায়। আপনি যখন দোয়া করেন, যখন শরীরটা একটা কম্পন সৃষ্টি হয়, শরীরটা শীতল শীতল মনে হয়, মনে করবেন আপনার দোয়া কবুল হয়ে যাচ্ছে। বিশ্বাস হয় আপনাদের? বিশ্বাস হয় আপনাদের? এটা হলো দোয়া কবুলের আলামত।
যখন দেখবেন গভীর রজনীতে এবং যেই কোনো দুয়ার মজলিসে যখন আপনি হাত তুলবেন, যখন চোখের পানি অশ্রুসিক্ত নয়নে বুক ভেসে যাবে, যখন আপনার পশমগুলো কাটা কাটা দিয়ে উঠবে, শরীরটা শীতল শীতল ভাব লাগবে, মনে করবেন মহান রব আপনার মাথার উপরে রহমতের ছামিয়ানা বিছাই দিয়েছেন, আপনার হৃদয়টাকে আলোকিত করে দিচ্ছেন। এই এলেমটা যারা পেয়ে যায় তারা তারা সাধারণত আর বান্দা থাকে না, এরা আল্লাহর বন্ধু হয়ে যায়। এই এলেমটা সিএনজিওয়ালাও পেতে পারে, এই এলেমটা কোদাল দিয়ে মাটি কাটে সেও পেতে পারে। এই এলেমটা সাধারণত যারা স্কুল কলেজে পড়ছে কিচ্ছু জানে না কোরআন হাদিস, এরপর সোহবতের দ্বারা কুনু মাস যখন আপনি ওই সত্যবাদীদের কাছে চলে আসেন, ওই যে বলছিলাম ইলমুত তাসদিক, ওই তাসদিক, মুসাদ্দেক এবং সাদেক, এগুলো হলো রিলেটেড শব্দ। যারা সত্যবাদীদের সংস্পর্শে চলে যায় তারা আর বান্দা থাকে না, তারা বন্ধু হয়ে যায়। তো গাউসিয়া দরবার যে নামটা দিছে আপনি বুঝেন না, এটা কি সাধারণ নাম? বলুন, এটা কি সাধারণ নাম? এই গাউস পাক গৌসুল আজম আব্দুল কাদের জিলানী, গিলানী, আল হাসানী ওয়াল হুসাইনী, এটা তো বেলায়েত তো শুরু হয়েছে মৌলা আলী থেকে, সুবহানাল্লাহ বলবে না কেন? আর সেই বেলায়েতের নূর তো মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলার ভিতর থেকে যে ভিতরে ঢুকাই দেওয়া, এটা তো দুনিয়াতে আসার পরে না, এটা স্বয়ং আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। কথা বুঝতে পেরেছেন? যেই জন্য রাসূল বলছেন আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী হইলাম এলেমের শহর, আমার আলী হলো সেই শহরের দরজা। দরবারে আসছেন, কিছু দরবারি কথা লাগে না বাবা? একজন একটু খেয়াল করেন, মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়ামান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ। হ্যাঁ, এবং ওয়ামান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি ওয়ামান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ। রাসূল বলছেন যারা আমার আলীকে ভালোবাসলো সে যেন আমি নবীরে ভালোবাসলো, আমি নবীকে যে ভালোবাসলো সে যেন আমার আল্লাহকে ভালোবাসলো, আর আমার আলীর সঙ্গে যারা গাদ্দারি করলো সে যেন আমি নবীর সঙ্গে দুশ্মনী করলো, আমি নবীর সঙ্গে যারা দুশ্মনী করলো সে আল্লাহর সঙ্গে দুশ্মনী করলো। তো আল্লাহর সঙ্গে যারা দুশ্মনী করে তাদের আযাবটা কি? লাহুম আযাবুন মুহিনা, তাদের আযাবটা হবে অপমানজনক। লাহুম আযাবুন আলীম, তাদের আযাবটা হবে যন্ত্রণাদায়ক। লাহুম আযাবুন আযীম, তাদের আযাবটা হবে মহান, মহা বিশাল মহাশাস্তি। চিৎকার মেরে বলেন ঠিক কি না বলেন? এই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি একটু মনটা একটু উম্মতের পেরেশানিতে যখন একটু চিন্তা মগ্ন হতেন, তখন রাসূল পাককে একটু ইজি করে দেওয়ার মতো কোনো সাহাবী ছিল না। যিনি আমার রাসূলুল্লাহকে ইজি করে দিতেন, একটু স্বাভাবিক করে দিতেন, তিনি হলেন হযরতে মৌলা আলী। আমার নবী বলেন আরে কাবার দিকে তাকানো ইবাদত, কিন্তু আমার নবী বলতেছেন আমার আলীর দিকে তাকানো ইবাদত। বুঝতে পেরেছেন? মুর্শিদের দিকে তাকানো কি ইবাদত? শুধু ইবাদত না, মুর্শিদে মুকাম্মেল, আলেম, আরেফ, তাদের চেহারা দিকে তাকালে আপনার সগীরা গুনাহ মাফ হয়ে যায়। তাহলে ওলি আল্লাহর দরবারে কিছুক্ষণ বসে থাকার মূল্য কম না বেশি? আর বড় করে কম না বেশি? এই জন্য আপনারা দরবারে এসেছেন। আমি শুরুতেই কথাগুলো বলার উদ্দেশ্য দরবারের একটু হক আদায় করা, যে আমি যে এসেছি আমি সেটা প্রত্যাশা রাখি। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে, বলেন আমিন। আমার বাবাজিরা, আমার বলতে চেয়েছিলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা ছাড়া ঈমানদার হওয়া যায়? নবীজিকে ভালোবাসতে হবে জানের চাইতে কম না বেশি? ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ বান্দার সারগের নিকটে। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আল্লাহ বলেছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার নবী হলো ঈমানদারদের জানের চাইতে আরো নিকটে। কিরকম? হাজির ও নাজির, বলেন না সুবহানাল্লাহ। তো নবী আমাদেরকে দেখার ক্ষমতা আছে না নাই? আজকের মাহফিল নবী দেখার ক্ষমতা আছে না নাই? আমি বড় আশ্চর্য হয় যখন কোনো মৌলবী মাইক ধরে ধরে বলে রাসূলুল্লাহকে দূর থেকে সালাম দিলে শুনবে দূরের কথা, নবী রওজা মুবারকের কাছে গিয়ে সালাম দিল নাকি নবী শুনে না। এদের খপ্পরে পড়ে গেছে বহুত শিক্ষিত সমাজ, এদের খপ্পরে পড়ে গেছে ইয়াং জেনারেশন। তবে দিন যতই যাচ্ছে তাদের 2 নম্বরীয় ইয়াংদের কাছে ধরা পড়ছে। কথা বলেন ঠিক কিনা? টাকা দিয়ে ঈমান কিনে নিলে, ঈমান টাকা দিয়ে যদি আপনি কাউকে ভক্ত বানান সেটা টিকবে না। আপনি কাউকে ভক্ত বানাতে গেলে টাকা পয়সার ঊর্ধ্বে প্রেম দিয়ে বানাতে হবে।
এ আবার দুনিয়ার প্রেম না, নবীর প্রেম। নবীর প্রেম যখন আপনি ঢেলে দিবেন, দেখবেন আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নাগাইশ গাউসিয়া দরবারের ভাইয়েরা এবং বাবাজিরা যারা এসেছেন, আমরা রাসূলুল্লাহকে জানের চাইতে বেশি ভালোবাসবো। কেন? আমাকে হুজুর মসজিদে ঢুকতে ঢুকতে বলছেন শানে রিসালাত আর বেলায়েত নিয়ে কথা বলার জন্য। এখন যে সময়, এই সময় আমি কতটুকু আগাতে পারবো আমি জানি না, এরপর আমি যতটুকু পারি চেষ্টা করছি হুজুরের বিষয়টা রক্ষা করার জন্য। আগে রিসালাত দিয়ে শুরু করলাম, কারণ নবীর মহব্বত ছাড়া তার বেলায়েত অর্জন হয় না। কথা বলেন ঠিক কিনা বলেন? তাহলে শুরু করে দিলাম ইনশাআল্লাহ। রাজি আছি কিনা বলেন? ও বাবা রে, শানে রিসালাত মানে হলো আমার নবীর সম্মান নিয়ে আলোচনা করা, আমার নবীর মর্যাদা নিয়ে আলোচনা করা, আমার নবীর মহব্বত নিয়ে আলোচনা করা। আর শানে বেলায়েত হলো আল্লাহর নবীর সম্মান নিয়ে আলোচনা করা। ও বন্ধুরে, বন্ধুরে বাবা, আমি নবীর সম্মান নিয়ে কি বলবো রে বাবা? যার সম্মান বাড়াইছে কে? ওয়ারফা'না লাকা যিকরাক। আল্লাহ বলে আমি আল্লাহ আমার বন্ধু নবীর সম্মানকে বুলন্দ করে দিয়েছি, আমার বন্ধু নবীর সম্মানকে সমুন্নত করে দিয়েছি, আমার বন্ধু নবীর সম্মানকে উঁচু করে দিয়েছি গো। উঁচু কেমন করেছেন একটু সামনে বারুন দেখবেন, বুঝে যাবেন। মুসা নবী তুর পাহাড়ে গিয়া কয় রব্বি আরনি, রব দেখা দেন। আল্লাহ বলে লান তারানি, কখনোই তুমি আমারে দেখতে পারবা না। আর আমার নবীজি কেমন, যিনি উম্মে হানির ঘরে ঘুমিয়ে থাকেন। আল্লাহ কয় জিব্রাইল রে, আমার বন্ধু নবীর কাছে যাও, আমার বন্ধু নবীর দোলার মতো সাজাইয়া আমি মহান মনিবের দিদার নিয়ে আসো। আল্লাহু আকবার। আমার নবীর সম্মান আমি কি বুঝাবো? মুসা নবী কালিমুল্লাহ কই দেখা দাও, আল্লাহ দেখা দাও। কিন্তু আমার নবীরে আমার আল্লাহ একবারে আল্লাহর কাছে, এমন কাছে নিয়ে দিদার দিয়েছেন। আল্লাহ বলে বন্ধু আসেন, আমার নবীর সামনে যায়। আল্লাহ বলে বন্ধু আরো কাছে আসেন, আমার নবী আরো কাছে যায়। দলিল সুম্মা দানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। নিতে 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 এমন কাছে নিছে রে। আমার আল্লাহর হাবিব বলেন আল্লাহর কুদরতি হাত মুবারকটা আমার পিঠের উপরে রেখেছে। হাদিস শরীফের ভাষা, আমার নবী বলে আল্লাহ যখন কুদরতি হাত মুবারকটা আমার পিঠের মধ্যে রাখছে, তখন আমার কেমন অনুভব হয়েছে জাননি? তখন আমি নবীর কাছে ঠান্ডা ঠান্ডা অনুভব হয়েছে। নবীরে জিজ্ঞাসা করে, নবী গো আপনি আল্লাহরে দেখছেন নি? আমার নবী কয় রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা। কত খুশি লাগছে। আসমানুহি पर सब नबी रह गए, अर्शे आजम पे पहुंचा अभी सबसे आला लाहा मारा नबी सबसे बालाव आलहा मा। क्या खबर कितने तारे किले छुप गए, पढ़ने डूबे ना भी सबसे आओ मारा नबी सबसे मारा नबी। নবীর সম্মান বাড়াইছে কি? এই জন্য শানে রিসালাতের আলোচনা শুরু হয়ে গেল। আমার নবী 1,24,000 পয়গাম্বর মতান্তরে 2,24,000 পয়গাম্বরের ভিতরে আল্লাহর হাবিবের সম্মান কত ঘাটে ঘাটে আল্লাহ বাড়াইছে। এই কথাগুলো অনেক মৌলবীরা জানে, তারপরও বলে না। এমন মৌলবী সমাজে আছে না নাই? এ বন্ধু, আমি শুরুতেই ওয়াজ করলাম নবী শুধুমাত্র দুনিয়ার কিছু নই রে। যাইতে 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 যার চক্ষু মুবারক থেকে আল্লাহ গোপন নাই, এই নবীর কাছে ডানে বামে সামনে পিছনে উপরে নিচে কোনো কিছুই গোপন থাকতে পারে।
ওয়ালা রাতবি ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। জলের স্থলে এমন কোন সূক্ষ্ম কণা নাই যেটা আল্লাহ কোরআনে বর্ণনা করে নাই। আর কোরআনটা স্বয়ং নবী পাকের সিনার মধ্যে আমার আল্লাহ ঢেলে দিয়েছেন। কথা বলেন না বাজান, ঠিক কিনা? আল্লাহ বলে আল্লামাকা মা লাম তাকুন তালাম। ও বন্ধু, আপনার আমি সব জানাই দিছি। আল্লাহ হলে রহমান আর রহমান। আল্লামাল কুরআন। রহমানকে আল্লাহ হলেন রহমান। আল্লাহকে আল্লামাল কুরআন, যিনি শিক্ষা দিয়েছেন কুরআন। তাই তো আমার নবী গো, পৃথিবীর মানুষ বুইস্তু মুআল্লিমান, আমি দুনিয়ার ভিতরে শিক্ষক হয়ে প্রেরিত হয়েছি। আজকে বড় টাইটেল দিয়া করবা কি, বড় শাইখ লাগায়া করবা কি, বড় প্রতিষ্ঠানে পয়রা করবা কি? তুমি যদি বলো নবী লিখতে জানতেন না, পড়তে জানতেন না, নবী মূর্খ ছিল, জোরে কন্যা আউযুবিল্লাহ কন্যা গিলে। তুমি যত বড় ডক্টর হও না কেন, তোমার কথা আমরা কান দিয়া শুনি না। আল্লাহর হাবিব কয় বুইস্তু মুআল্লিমান, আমি নবী দুনিয়াতে শিক্ষক হইয়া প্রেরিত হয়েছি। আমার নবীর শিক্ষক পৃথিবীর কেউ না। আপনারা জবান খুলে বলুন নবীর শিক্ষক কে? আরে হাত তুলে বলো কে? কোন সন্দেহ আছে? আল্লামাকা মা লাম তাকুন তালাম, সব শিক্ষা দিয়েছেন রাসূল। ইন্নাল্লাহা সাওয়ালিল আরদ ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, পূর্ব পশ্চিম যা কিছু আছে আল্লাহ আমার কাছে এত ছোট করে দিয়েছেন, আমি নবী সব দেখতে পারি। তুমি মৌলবীর কাছে মদিনা বহু দূরে হতে পারে, কিন্তু মদিনাওয়ালা আশিকের অন্তরে। আরে বাবা, হাদিস শরীফের মধ্যে আছে, আমরা তো ডলার খেয়ে কালার পাল্টাই না। এগুলো অনলাইনে বিশ্ববাসী শুনবে আজকে গাউসিয়া দরবারের কথা। আমরা ডলার খাইয়া কালার পাল্টাই না। নাগাইশ গাউসিয়া দরবার এটা ডলার খাইয়া কালার পাল্টাই না। এই দরবার ফয়েজিয়া দরবার, এই দরবারগুলো হলো আমরা জেনে সত্যকে গোপন করতে পারবো। যারা গোপন করে দিন শেষে তারা মৃত্যু প্রমাণিত হচ্ছে। ঠিক কিনা বলেন? আমার নবীর এই যে মসজিদে ঢুকেন আপনারা, আমরা যে মসজিদে ঢুকি, হাদিস শরীফে কি আছে জানেন? মসজিদে ঢুকলে কোন পা দিয়ে ঢুকতে হয়? আরে বাবা বলেন না, একটা দোয়া আছে না নাই? দোয়াটা কি? আল্লাহুম্মা আফতাহলি। আমরা তো এটাই পড়ি। দেখবেন আমরা ওই হাদিস শরীফে আছে, ওই মসজিদে ঢুকার সময় ডান পা দিয়ে ঢুকার আগে, দোয়াটা পড়ার আগে আমার নবীকে সালাম দিয়ে ঢুকতে হবে। মসজিদ খালি হলো নবীকে সালাম দিতে হবে। মৌলবী এটার ব্যাখ্যা আমার সামনে লয় আয়। না বলে যে সামনে না থাকলে আবার কিসের সালাম? তো মসজিদে ঢুকার সময় আবার কিসের সালাম? বুঝো না, আল্লাহর হাবিব থাকার ক্ষমতা আছে না নাই? আল্লাহর হাবিবের কাছে পৃথিবীটা কি ছোট না বড়? যাওয়া যাওয়া অর্থ হুজুর সংকুচিত করে দিয়েছেন। মাঝের শিখা সংকুচিত করে দিয়েছেন কে? আল্লাহ। ইন্নাল্লাহা যাওয়া লিয়াল আরদ। হ্যাঁ, আল্লাহ পাক পৃথিবীটাকে সংকুচিত করে দিয়েছেন, ছোট করে দিয়েছেন, খাটো করে দিয়েছেন। রাসূলুল্লাহ হাতের তালুর মধ্যে সব দেখতে পারে। রাসূলকে মদিনা থেকে আসতে হবে? আসতে হবে? আসতে হবে না। আরেকটু মৌলবীকে বুঝাই দেই, বাচ্চা কয়দিন, বাচ্চা যখন হয় কয় বছর পর্যন্ত দুধ পান করতে পারে? কত? তো লেখা আছে, কোরআন শরীফে আয়াত আছে না নাই? তো কোরআন শরীফটা তো নাজিল হয়েছে নবী পাকের কত বছর বয়সে? আর নবীজির বয়স কত বছর? কত বছরে ওহী নাজিল হয়েছে? ওরে বাবা, অনেকে দিয়ে বলে যে নবী 40 বছর আগে নবী ছিল না। এগুলোকে বিশ্বাস করি আমরা? নবীকে শুধু মা আমিনার ঘর থেকে দুনিয়াতে শুভ আগমন করার পরে নবী হয়েছে, নাকি আগেও ছিল? আরে বাবা কন্যা কি ছিল? যখন কোনো নবী হই নাই তখনই তো আমার নবী। যখন আরশ হয় নাই তখনই তো আমার নবী। ওয়ালা লাউহুন লৌহ নাই, ওয়ালা কলামুন কলম নাই, ওয়ালা আরশুন আরশ নাই, ওয়ালা কুরসি কুরসি নাই, ওয়ালা জিন্নুন জিন নাই, ওয়ালা মালাকুন ফেরেশতা নাই, ওয়ালা আরদুন, এই জমিনই তো নাই। এই মৌলবী জমিনেই নাই। জমিনটা কি স্বর্ণের না মাটির? দলিলে কই মাটি নাই, তখন আমার নবী। দেখছেন নি মৌলবীর অর্থ বুঝে না, এগুলো হলো চাপাবাজ। এগুলো কি দেখছেন? এখন হক কথা না, চুপচাপ ঘুমতে মারে বয়ে রয়েছে চেয়ারের জন্য, আর কিছু না। ডলারটা বান্ডেল দিবেন রাতের বেলা, দেখবেন সব বেড়ে গেছে। টাকা যখন বাড়াই দিবেন দেখবেন দোয়ার ভাষা পরিবর্তন হয়ে যায়। ভগবান কেন আমরা আল্লাহ কই, এর দুই পার্থক্য, আর বলে কোনো পার্থক্য নাই।
হিন্দুরা পড়ছে বড় মুসিবতের মধ্যে। আরে আমরা স্বাধীনভাবে পূজা করুম, একটু নাচানাচি করুম, আমরা ধর্মটা পালন করবো, এই মোল্লাটি কইতে গাইল রে। এরা বিপদে পড়ছিল, এরা নিজেরও পড়ছে বিপদের ভিতরে। কথা কন ঠিক না বেড়ে? আমরা মাহফিল করতেছি, এখন যদি দুইজন হিন্দু এশিয়ান বয়ে থেকে আমরা পাহাড়ে দিতাম আইসি, কেউ যাতে ক্ষতি করতে না পারে, এটাকে আমরা লেগে ডিস্টার্ব হইতো না? আমরা কোনো ঈদুল ফিতরে কোনো মাহফিলে কি হিন্দুরা এটা বইতে তো তোর আগে বই তো স্কিল লেখা ও বুঝাইতেছে যে আমরা খুব সম্প্রীতি বান্ধব মানুষ, তলে তলে যে বাস দেওয়ার চিন্তা করছি আমরা বুঝি না। এগুলো হলো না, এগুলো হলো পরে বাটফারের দল। এদের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাত কোনো সম্পর্ক হ্যাঁ কতক্ষণ সম্পর্ক এই কথা কইলে তাই রসুল ভালো না। আমি তোর গুরাত কথা বলি বাজান, কারণ নবী ছাড়া আমরা সুন্নিরা কিছু বুঝি না। কথা বলেন ঠিক কিনা? আমরা আগে যেমন এখনো তেমন ভবিষ্যতে তেমন। নবী আমাদের জান, নবী আমাদের প্রাণ। কথা বলেন ঠিক কিনা বলেন? নবীর সম্মান বাড়াইছে কে? তো তুমি নবী কিনে যদি ফুটকার আবারের মতো টানাটানি করো, নবীর কি কোনো ক্ষতি হবে? আল্লাহ কই বন্ধু, পৃথিবীর কেউ যদি আপনাকে না ডাকে, আপনাকে ডাকার জন্য দেখার জন্য আমি আল্লাহই যথেষ্ট। নবীর সম্মান বাড়াইতে বাড়াইতে কতটুকু বাড়াবে হাসরের ময়দানে বুঝবা। দুনিয়াতে না বিরোধিতা করতেছো, ডলার খাইয়া বিরোধিতা করতেছো, কিন্তু এমন একটা সময় আসবে এই মাঠটার নাম হাসরের ময়দান, সেখানে গেলে আর নবীর বিরোধিতা করার সুযোগ নাই। সেখানে গেলে নবী বিরোধিতা করার সুযোগ অন পক্ষে বিপক্ষে যা আছে সব তাকায় দেখবে আমার নবীর সম্মান কত। কথা বলেন ঠিক কিনা? নবীর সম্মান শুধু দুনিয়াতে আসার আগে না, নবীর সম্মান দুনিয়াতে আসার পরে না, নবীর সম্মান হাসরের মাঠও আছে না নাই? বলেন নবীর সম্মান বাড়াইছে কে? এই জন্য আমার যুবক ভাইয়েরা পায়ের মধ্যে হাত দিয়া বলি, আমার নবী আপনার নবী এমন নবী গো। আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হ্যাঁ বন্ধু আপনি বলে দিন, কেউ যদি আমি আল্লাহকে পাইতে চাই গো, কেউ যদি আমি আল্লাহর মহব্বত পেতে চাই, তারা যেন আপনাকে অনুসরণ করে, অনুকরণ করে। আপনি নবীকে যে ভালোবাসবে, আমি আল্লাহ তাকে ভালোবাসবো। শুধু ভালোবাসবো না, আমি আল্লাহ তার জীবনের গুনাহগুলি মাফ করে দিব। এই জন্য আমরা নবীরে ভালোবাসি। কেন ভালোবাসি? এই দুনিয়ার সব তুচ্ছ, মোস্তফার মহব্বত আমাদের কাছে সবার শ্রেষ্ঠ। কারণ কবরে গেলে নবী ছাড়া কোনো উপায় নাই, মরণের ঘাটে গেলে নবী ছাড়া কোনো উপায় নাই। মরণের ঘাটে ডানে বামে সব মানুষ বসে থাকে, কিন্তু আমার নবী যদি পাশে থাকে আমাদের মরণ যন্ত্রণা হবে হবে তাহলে এমন নসিব আমাদের হবে নি গো ইয়া রাসূলুল্লাহ। আর নিবে জামালিকা ইয়া রাসূলুল্লাহ, আর নিবে জামালিকা ইয়া হাবিবাল্লাহ। ও নবী, নবী গো, আপনি আমাদেরকে আপনার সুন্দর অবয়ব নমর চেহারা মোবারক দিদার দিয়ে দেন। আপনাকে কিশোর বয়সে ডাকলাম, পেলাম না। যৌবনকালে ডাকছি, দেখি নাই। বার্ধক্যকাল পেলে হয়তো ডাকবো, দেখবো না। কিন্তু কোনোদিন আপনাকে দেখার আশা আমরা ছাড়ি নাই। কিন্তু একটা ফরিয়াদ করি গাউসিয়া দরবার শরীফ থেকে, মরণের কালে আপনি নবীর দিদার দিয়ে আমাদের সবাইকে ধন্য করে দিয়ে। আমরা নবীর দিদার চাই কি চাই না? এই জন্য নবীর শান বলতে চাচ্ছেন, নবীর সালাতের আলোচনা শুরু হয়ে গেল। এই জন্য পৃথিবীর এমপি মন্ত্রী কাউকে মরণের ঘাটে দেখলে গুনাহ মাফ হবে না, মরণ যন্ত্রণা বন্ধ হবে না। কিন্তু আমার নবীকে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। নবীর প্রেমিক যারা হবে তাদের ঘরের সামনে যখন আজরাইল আসবে, ঘরের দরজায় এসে আপনাকে সালাম দিবে। শুধুমাত্র সালাম নয়, আপনার মাথার পাশে এসে বসবে, আয়েশা আজরাইলের আঙ্গুলগুলোরে নখ বানাইয়া আপনার মাথার চুলগুলোকে আশ্রাইয়া দিবে। ইমানদারের চোখের মধ্যে একটা ঘুম ঘুম ভাব আসবে। তখন ইমানদারের কানের কাছে আজরাইলের মুখটা লাগায়া বলবে, ও আল্লাহর বান্দা নবীর পাগল, আল্লাহ আমার পাঠাইছে, তোমার রূহটা এখন নিয়ে যাওয়ার সময় হয়ে গেছে। এবার ইমানদার একটা সেকেন্ড বিচলিত হবে না। অনেকে মরণের কথা শুনলে তারা ভয় পায়, কিন্তু ইমানদাররা মরণকে আশীর্বাদ জানায়। কারণ ইমানদাররা সদা সর্বদা মালিকের সন্ধানে মরণের জন্য প্রস্তুত থাকে। কথা বলেন ঠিক কিনা?
ইমানদার ডাক দিয়া বলবে আজরাইল, ও আজরাইল দেরি কইরো না, তাড়াতাড়ি আমার রূহটারে নিয়ে যাও। আমার আল্লাহ এবং আমার জান, আমার প্রাণ রাসূলুল্লাহর সঙ্গে দিদারের জন্য আমার মনটা পাগল পাগল হইয়া রইছে। আল্লাহু আকবার। যখন হাত দিবে ওই মুহূর্তে আল্লাহ একটা ফেরেশতারে ডাক দিয়া বলে, ও ফেরেশতা তাড়াতাড়ি যাও, যাই আমার প্রেমিকের রূহটারে তুমি সাদা কাপড়ের ভিতরে ঢাকনা দিয়া লও। এবার ফেরেশতা বেহেশত থেকে একটা সাদা কাফন নিয়ে আসবে, কাপড় নিয়ে আসবে ইমানদারের রূহটারে বাইন্ডিং করার জন্য। কয় ইমানদারের চোখের জ্যোতি যতটুকু যায় ততটুকু পর্যন্ত তুমি দাঁড়ায় থাকবা, ঘরের দরজা যদি যায় দরজা পর্যন্ত দাঁড়ায় থাকবা, আসমান পর্যন্ত যদি তার চোখের দৃষ্টিটা যায় সেখানে দাঁড়ায় থাকবা। আজরাইল যখন রূহটা কবজ করবে তোমার কাপড় দিয়ে রূহটারে বাইন্ডিং করে ফেলবে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ। কোন কেন প্রাণ দয়ালে রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়ানে ঘরে। একটা হাঁসের মায়ায় মালিক পুকুরে চলে যায়। মালিক একটা হাঁস পালে, হাঁসের মায়ায় মালিক পুকুরে যায় সন্ধ্যাবেলায়। আমার হাঁসটা কই, বাড়ি কেন ফিরলো না? সুই সুই করে ডাকে, আমার হাঁসটা গেল কই? হাঁসের প্রতি মালিকের মায়া। সন্ধ্যাবেলা মালিক হাঁসটারে খুঁজে। আল্লাহ বলেন আমি আর চাইতে কোটি গুণ মায়া কইরা আমার বান্দারে বানাইছি। প্রাণ দয়াল রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হইলে ডাক দিয়ানে ঘরে। যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মুরে। আল্লাহু আকবার। কোন কেন প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই, করো জুরে ক্ষমা চাই। গুনাসিনী বাজার। প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই, করো জুরে ক্ষমা চাই। শেষের খেয়া না নিলায় আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে? আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে? এই দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাই রে কি দিয়া আওয়াজ বুঝামু, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মায়া কইরা একটা কাপড় পাঠাইয়া দিব। আল্লাহ কয় ফি আই সূরাতি মাশা আরাকাবাক। আল্লাহ বলে আমি আল্লাহ বড় মায়া কইরা বান্দারে বানাইছি। মায়া করতে করতে এমন করা করছি, কয় খালাকতু বিয়াদাইয়া, বান্দার চেহারাটাকে আমি আল্লাহ নিজের হাত দিয়া বানাইছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ এত মায়া কইরা বান্দা বানাইছে গো। দেখেন না এতগুলা মানুষ একটা চেহারার সঙ্গে আরেকটা চেহারা মিলে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
এই জন্য বলছি হাঁস হারায় গেলে মালিক খুঁজে। বান্দা যখন গুনাহ কইরা গুনার দিকে চইলা যায়, আল্লাহ কয় বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারি তোরা আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইস না। তোরা গুনার দিকে চলে গেছস, আমি আল্লাহ মায়া কইরা ডাকতেছি রহমান নাম লাগাইয়া, আমি আল্লাহ তোরে ডাক দিছি গাফফার নাম লাগাইয়া। তুই পাহাড় পরিমাণ গুনাহ করবি, তুই যেই দিন তোর ভিতরে একটু মায়া লাগা যাইবা আমার রহমতের দিকে তোর মনটা চাইব, পাহাড় পরিমাণ গুনাহ লইয়া যদি সেজদা মাইরা পয়রা তাকস রে, আমি আল্লাহ গফুর গাফফার রহমান নামের উসিলায় তোর পাহাড় পরিমাণ গুনাহ মাফ করে দিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গুনাহ মাফের মালিক কে? আর জবান খুলে বলো কে? এই জন্য আমার যুবক ভাইয়েরা গুনাহ আছে না নাই? আমি পায়ে ধরে বলে দিয়া যাই গাফুর রহিম নামে তোমার আল্লাহ, ও আল্লাহ গো আল্লাহ, গাফুর রহিম নামে তোমার আল্লাহ। গুনার বোঝা মাতাইলো আমরা কানতেছি, গুনার বোঝা মাথায় আমরা কানতেছি, মাফ করে দাও মাবুদ আল্লাহ, মাফ করে বন্ধ নাই রে পাগলে যান যে জাগা হে বন্ধ নাই রে বান্ধব, সে জাগার বন্ধু নবী মুস্তাফা, সেই জাগা বন্ধু নবী মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি আদওয়ালা আলে কবরেরি আযাব যদি মানুষ দেখে তা গরবারি সারিয়া পাগল হইত, ঘরবারি সারিয়া পাগল হয়। জোরে কর আলহামদুলিল্লাহ। আমরা নবী দেখতে চাই কি চাই না? মরণের ঘাটে ইমানদারের দাম আছে না নাই? আজরাইলি যখন রুহুটার সার্জারি করবে, আল্লাহর ফেরেশতা আইসা রুহুটারে কাফনের ভিতরে ঢুকাইয়া দিব। সুবহানাল্লাহ। এরপর রুহুটারে লইয়া প্রথম আকাশের মধ্যে চলে যাবে। ফেরেশতারা যখন শুনবেন এটা হলো ইমানদারের রুহু, তখন ফেরেশতারা রুহুটারে সালাম দিবে। একটা নয়, দুইটা নয়, 7টা আসমানে যাওয়ার পরে 7টা আসমানে ইমানদারের রুহুটারে সালাম দিবে। ইমানদারের দাম শুধুমাত্র নিচে নয়, উপরেও দাম আছে না নাই? আরো বড় করে আছে না নাই? ইমানদার ওই রুহুটারে যখন সালাম দিবে গো, তখন আল্লাহ ডাক দিয়া বলবে, ফেরেশতা আর সামনে বাড়িস না, দাঁড়ায় যা, দাঁড়ায় যা, আমি আল্লাহ ইমানদারের জন্য একটা বাড়ি বানায়া দিমু। আর বড় করে কথা সুবহানাল্লাহ। ওই বাড়িটার দাম কি কম না বেশি? কোরআনের ভাষায় সেই বাড়ির নাম হলো ইল্লিন। সেই বাড়ির নাম কি? আয় হা, ইমানদারা নাকি সেখানেই বাস করবে। আল্লাহু আকবার কর না কেন?
আয় হায়, আর এই দিক দিয়া এই দিক দিয়া আকবর মিয়ার দেহটারে বাইন্ডিং করবার লাগে নাগাইশ বাজার থেকে কাপড়ের রেডি। এমাদা দুনিয়ার কাপড় দুনিয়াবাসী বাইন্ডিং করে, আর এই দিকে ইমানদারের রুহটারে আল্লাহ বাইন্ডিং করে। আয় হায়, এবার বাইন্ডিং কইরা সুন্দর করে তারা সাজাইয়া যখন খাটের মধ্যে নিয়ে যায়, এই যুবক ভাইরা আওয়াজ করে এখন আল্লাহু আকবার। এখন আওয়াজ করে এখন কবরের ভিতরে নবী না ছবি? আরে বড় এখন নবী না ছবি? ওরা কি বলে? ওরা বলে কি জানেন? ওরা বলে কবরে নাকি নবীর ছবি দেখাবে। নাউজুবিল্লাহ কোন গেলে, হ্যাঁ? ওরা নবীর শানটা পাইলে একটু খাটো করে কথা বলার চেষ্টা করে। ওরা যদি চেষ্টা করুক, নবীর সম্মান কি কমাইতে পারবে? নবীর সম্মান বাড়াইছে কে? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। সুবহানাল্লাহ কোন? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? নবীর সনে বেয়াদবি করলে, নবীর সনে বেয়াদবি করলে আমল করে হবে কি? হাসরের ময়দান কোন নবী কথা বলতে পারবে না, মোর নবী কথা বলিবেন। সুবহানাল্লাহ। ডাব্লিউ রে ডাব্লিউ, বুঝবা হাসরের মাঠে গেলে। হাসরের যাক, আজকের বেশি কয়ে লাভ নাই। হাসরের দান কোন নবী কথা বলতে পারবে না, মোর নবী কথা বলিবেন। বলুন, মোর নবী বলিবেন। বুখারী শরীফ 2য় খণ্ড, খুইলা দেখো না, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? রিসালাতের ওয়াজ বুঝতেছেন নি আপনারা? নবী শানের ঘাটগুলা বুঝতেছেন নি? ঘাটে ঘাটে নাও লাগাইয়া মুর্শিদ ভোজন লইও। এই ওয়াজ বুঝতে গেলে কামিল মুর্শিদের কাছে যাওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা বলে? নবী কবরের সশরীরে থাকবো নাকি ছবি দেখাইবো? তাহলে কেমনে সশরীরে থাকবো? মোল্লারা কি এটা বুঝে? এরা মনে করে যে আরে বাপরি বাবা, আরে বেটা একসঙ্গে ব্রিজের উপর থেকে একসঙ্গে 40টা মানুষ লইয়া বাসটা খাদের মধ্যে হইরা গিয়ে একবারে মইরা গেছে গা। একই সাথে আবার আরেকটা বাস ওই দাউদ কান্দিতে হইরা সবটি মইরা গেছে গা। এক আজরাইলের পক্ষে সবগুলা কেমনে কাদান কবজ করা সম্ভব হে বেড়া? এবার নবীজি কই, আমি যখন মেরাজে যাইতাম লইছি, তখন দেখি কবরের মধ্যে একজন নবী দাঁড়ায়া আমি নবীর উপরে দুরূদ পড়তেছি। জিগাই কেডায় কয় মুসা কালিমুল্লাহ। আবার নবী কয়, আমি যখন মসজিদে আকসাই গেলাম, ওখানের ভিতরে 1,24,000 পয়গাম্বর, আমি ছিলাম ইমাম, সব ছিল মুক্তাদি। আবার যখন আসমানে গেছি, যাইয়া দিকে সেই আসমানের উপরে মুসা নবী দাঁড়ায়া আমার সালাম দিয়া রিসিভ করছে। আর মুসা নবী কি 3 জন না 1 জন? কয় জায়গায়? একটা মাটির নিচে, আরেকটা উপরে, আরেকটা আসমানের উপরে। মুসা নবী একই সময় যদি 3 জায়গায় রাসূলুল্লাহর সঙ্গে যদি দেখা করতে পারে, থাকতে পারে, আমার নবী নাগাইছল গাউসিয়া দরবার শরীফে আশিকের ঘরে আসতে পারে কি পারে না বলেন? দেখোস না কি লাগা? তোর চোখের মধ্যে লাগাইছস আবু জাহেলের চশমা, আর জালালউদ্দিন সুয়ুতির চোখে আবু বকরের চশমা লাগাইছে। এই জন্য ঘরে বসে মুরাকাবা করেও 75 বার নবীকে সশরীরে সামনে দেখেছে। তোর ব্যাটারি ফিউজ। এই বিশ্বাস আমাদের আছে কি না? নবী দেখার ক্ষমতা আছে না নাই? নবীজিকে আশেক দেখে কি দেখে না? বেশি কথা আজকে বলবো না, শুধু বুঝার জন্য বলছি। মাঝে মাঝে রাগ উঠতে যাই, এটা হয়তো আমার বয়সের কারণে হইতে পারে। মাঝে মাঝে রাগ উঠতে যায় বয়সের কারণে হইতে পারে।
এখনো তো একটু বারবুর হইতাম পারছি না, কিরে শরীরে একটা কারেন্ট আইসা পড়ে। আরে বেটা আমারে ভণ্ড কস মাজার ফুজারি কস আমি ছেড়ে দিমু, আমার বাপ দাদা 14 গোষ্ঠী তুলে গালি দিলাম, আমি একদম প্রতিবাদ করি। দেখেন না কত মানুষ কত কথা বলে, আমি এগুলো কান দিই না। যেই মাত্র নবীর বিরুদ্ধে বলবো মাগার আমি ছাড়তাম না। কি বলেন কি বলে কি বলে কি বলে? নাগাইশ গাউসিয়া দরবার কি কাহার সঙ্গে আপোষ করে? আকিদার ক্ষেত্রে কি আপোষ করে? তাহলে এবার বলুন তো, আমার নবীর কবরে ছবি না নবী? ক্ষমতা দিছে কেডায়? তা আল্লাহ দিয়ে থাকলে আমাদের বাপদাদার ক্ষতি কি? বুঝোস না, বুঝে না, সোজা না কিছু। এগুলো সব ডলার খায় কালার ফাল্টায় বসে রয়েছে। টাকা একটু বাড়াই দিলে দুয়ার ভাষা পরিবর্তন হয়ে যায়। আবার এই সালা কি করতে পারতাম না, আমার আগে যেমন এখন আরো বারোদ, মানে এদের সঙ্গে কোনো আপোষ। আমি বলছিলাম হাসরের ময়দান, হাদিসটা আমি এই মোবাইলটা এখন লয়ে বাইর করছি, এটা ফরবার লাগে। হুজুর আছে এখানে, সব ছবি দিব আমার জন্য। বিশ্ব হুজুর তো সব দেখতেছে, মারহাবা জোরে বলে না গেলে গেল। নবী কবরের শরীরে থাকার ক্ষমতা আসেনি? আচ্ছা এখানে থাকেন, এখানে থাকেন, এখানে থাকেন। আচ্ছা কবরে যে গেল 100 বছর আগে যারা গেছে, এখন তো কবর আছে। আমি ওই দিন হাদিস শরীফে পড়ছি, হ্যাঁ কমল ভাই, যে মানুষ যখন মারা যায় তার 3 দিন পরে নাকটা পচে। কি পচে? 6 দিন পরে তার নখগুলা উঠে যায়, 9 দিন পরে তার মাথার চুলগুলো উঠে যায়, এরপরে চোখে অ্যাটাক করে, তারপরে পেটে অ্যাটাক করে, তারপরে হাড্ডি থেকে গোশতটা খুলে যায়। 60 বছর পরে তার যে হাড্ডি আছে তাও মাটির সঙ্গে মিশে যায়। তো এক মৌলবীর কবরের ভিতরে আমার নবীর শরীরে আসবেন 150 বছর আগে যারা মারা গেছে, 500 বছর আগে যারা মারা গেছে, এই অবস্থায় আছে। হয়তো মিশে গেছে, নাইলে পরে আছে। এই তো যখন ইসরাফিল সিংহা ফু দিব, এখানে আমার ওয়াজের মূল বিষয়। এতক্ষণ ভূমিকাতে ছিলাম, বোঝার জন্য বলছিলাম না। এখন ঠিক আছে, ঠিক আছে বাবা, ঠিক আছে, মাইক ঠিক আছে। এই কবর থেকে মানুষ একদিন উঠবে। ওইটা কি করবে? কই ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি আলা আরদিন। সেই দিন মানুষগুলো একত্রিত হয়ে একটা জমিনের দিকে যাবে। বাইদা আফরা, এর অর্থ হইল পুরা মাটির মাঠ। মাঠটা হবে কিসের মাটি? একটু বলেন না, মাঠটা কিসের মাটি? পুরা মাটি। এর ফলে কাকুরসাতিন নাকি, এর অর্থ হলো ওই মাঠের মধ্যে কোনো গাছপালা থাকবে না। ওই মাঠের মধ্যে কি থাকবে না? নবীর লে টানাটানি করো, নবী শান বুঝো না, এখন বুঝবা ঠিক মতো, জন্মের বোঝা বুঝবেন। কয়েন আল্লাইসা ফিহা আলামুল লিআহাদিন। এমপি বলেন, মন্ত্রী বলেন, কোটিপতি বলেন, বিলিয়ন বলেন, রিকশাওয়ালা বলেন, শ্রমিক বলেন, সবার জন্য মাঠটা সমান, কেউর জন্য আলাদা হবে না। কেউর জন্য মাঠটা কি হবে না? আলাদা হবে না। আয়েশা সিদ্দিকা বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি বলতে শুনেছি, তিনি বলছেন ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি, হাসরের মাঠে মানুষগুলো একত্রিত হবে হুফাতান উরাতান, কাহারও গায়ের মধ্যে কাপড় থাকবে না, সে থাকবে ন্যাংটা উলঙ্গ। এবার লেখছেন তার পায়ের মধ্যে কোনো জুতা থাকবে না, সে থাকবে খতনাবিহীন অবস্থায়। কুলতু আয়েশা বলেন, আমি জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ উযলাউ ওয়া রিজালু জামিআ, পুরুষ এবং নারী একত্রিত থাকবে, ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দিন, একজন আরেকজনকে দেখবে। এটা কেমন মাঠ? ওয়াজ বুঝতেছেন তো? এটা কেমন মাঠ? পুরুষ নারী একসাথে মাঠে উঠবে উলঙ্গ অবস্থায়, একজন আরেকজনকে দেখবে। আল্লাহর হাবিব বলতেছেন ওই মাঠটার মধ্যে একমাত্র আমি উঠবো বেহেশতের জামা পইরা। সুবহানাল্লাহ। হাসর মাঠে আমি সুপারিশ করব, বেহেশতে আমি প্রথম ঢুকবো। লা ফাখর, কোনো ফখর নাই। যাক, এটা অন্যদিকে যাব। আল্লাহর হাবিবকে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ পুরুষ নারী একসাথে উঠবে, এটা কেমন মাঠ? আল্লাহর হাবিব, ইয়া আয়েশা আল আমরু আসাদ্দু মিন আইয়ানজুরা বা'দুহুম ইলা বা'দিন, মানে ওই মাঠটা আসাদ্দুন, এমন কঠিন হবে রে, এমন কঠিন হবে রে, এমন কঠিন হবে রে, একজন আরেকজনকে পারস্পরিকভাবে দেখবে, 1 সেকেন্ডের জন্য সুযোগ পাবে না। কেন? কই উঠার সময় গাড়টা বাঁকা হয়ে উঠবে। আরেক হাদিস, মাথার যে খুলিটা আছে না, গরমের কারণে এই খুলিটা এখান থেকে আলাদা হয়ে, পোস্টমর্টম করে না মাথা ফাটাইয়া, এইভাবে আলাদা হয়ে যাবে, আর তাপটা এই জায়গাতে পড়বে, আর মগজগুলো বাতের মারের মতো ছিটটা ছিটটা পড়বে।
মানুষ যার যার যে যতটুকু গুনাহ করেছে সেই অনুপাতে তারা সাঁতার কাটবে। কেউ গিরা পানিতে সাঁতার কাটবে, কেউ হাঁটু পানিতে সাঁতার কাটবে, কেউ কোমর পানিতে সাঁতার কাটবে, কেউ গলা পানিতে সাঁতার কাটবে। পোল্ট্রি মুরগি আছে না, পোল্ট্রি মুরগি যেমন করে মনে কথার কথা বলতেছি যে মেশিনের ভিতরে দিলে যেমন পাখাগুলো ছিলে যায়, তার হাড্ডি থেকে গোশতগুলো হাঁসের মাঠে এইভাবে আলাদা হয়ে যাবে। মায়ের সামনে দিয়ে সন্তান যাবে, সন্তানের সামনে দিয়ে মা যাবে, কেউ কাউকে পরিচয় দেওয়ার সুযোগ। একটা মাত্র স্লোগান থাকবে, নাফসি 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 নাফসি। বুখারী শরীফের হুজুরের কিতাবুল আম্বিয়ার মধ্যে লেখা আছে, হাদিস খান খুব সুন্দর। তখন আমরা কি করব? ওই আদম নবীরে ডাক দেয়া বলবো, আদম আপনি তো আদি পিতা, আপনি আমাদের জন্য একটু কথা বলেন না। আদম কই গন্ধম খাইতে নিষেধ করছে আল্লাহ পরওয়ারে, নিষেধ না মানিয়া গন্ধম খাইলাম বেহেশতে। যদিও আল্লাহ নবী রাসূলে মাফ করছে, আজকে যদি ধরে কি জবাব দিব? বুঝেন না? এরপরে ইব্রাহিম নবী, এরপরে মুসা কালিমুল্লাহ, এরপরে দাউদ খলিফাতুল্লাহ, নূহ নাজিউল্লাহ, লাস্টে যাবে ঈসা রুহুল্লাহর কাছে। ঈসা রুহুল্লাহরে বলবে, আপনি তো খুব দামি উম্মত, নবী হইয়া দুনিয়াতে গেছেন, দরখাস্ত দিয়া উম্মত হইছেন, আপনি তো আমাদের জন্য একজন শ্রেষ্ঠ লোক, আপনি একটু কথা বলেন না আমাদের জন্য। ঈসা নবী বলবে যে আমি পারবো না, তবে একটা কাজ করতে পারবো। ওই যে একটা সিংহাসন দেখা যায়, সুন্নাত মান কদ আরসালনা ক্বাবলাকা মির রুসুলিনা ওয়ালা তাজিদু লি সুন্নাতিনা তাহবিলা আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা ওয়াসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আসা আইয়া বাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। ওই যে মাকামে মাহমুদ সিংহাসনটা দেখা যায়, ওইটার কাছে যাও। এই যে মসজিদে আজান হয় আমরা পড়ি না, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার রাফিয়া ওয়া বাআসহু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদতা। এরপরে ডাব্লিউ যদিও পড়ে না, ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা। এরা তো শাফাআতের কথা শুনলে ভিতরে নাইস মারে, কারণ এটা শাফাআত তো নবীর শ্রেষ্ঠ মর্যাদা। কথা বলেন ঠিক না বেঠে? এরা ওরা পড়ে না, কিন্তু ওয়া বাআসহু মাকামাম, আজানের ভিতরে মাকামে মাহমুদ আসেনি? ওই যে আল্লাহ যে বলছেন, হো বন্ধু ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, আমি 5 ওয়াক্ত নামাজ দিছি, 1 ওয়াক্ত অতিরিক্ত দিছি আপনার জন্য, এটার নাম হলো তাহাজ্জুদ। এটার বদৌলতে আমি আল্লাহ আপনাকে হাসরের মাঠে একটা সিংহাসন দিব, ওই সিংহাসনের নাম হলো মাকামে মাহমুদ। খেয়াল করছেন তো কথাটা? মাকামে মাহমুদের গোড়ায় তোমরা যাও। এবার সব উম্মতরা সেখানে যাবে, গিয়ে দেখবেন যেই ময়দানে সমস্ত নবীগণ নাফসি নাফসি বলে কান্দেন, ওখানে নবী শুধু কান্দেন উম্মতি উম্মতি বলিয়া। এবার সব নবীরা সব উম্মত যায় ডাক দিয়া পর্যন্ত পুরা একটা ঝামেলা ফেলে দিয়েছে। কথা কোন ঠিক কিনা বলেন? তা আমরা নবীকে কেন, নবীর প্রেমে কেন পাগল হয়? এবার একটু খেয়াল করেন তো, সব জায়গা বলবে নবী গো আপনার উম্মত আপনার কাছে আইছে, আপনি উম্মতের লেগে কত কাঁদছেন, এখন আপনার উম্মত বিপদে পড়ছে, আপনি একটু তাকান না। নবী সাজদা মোবারক থেকে মাথা মোবারক তুলবে না। কেন তুলবে না? আল্লাহ সেদিন দুইটা আকার ধারণ করবে, একটা হলো কাহার আর একটা হলো রহমান। ওই মুহূর্তে আল্লাহ থাকবে কাহার, কোন নবী আল্লাহর সামনে কথা কইব এই সাহস নাই। একমাত্র শাফাআতে কুবরা করবেন আমার রাহমাতুল লিল ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুল আম্বিয়াউ সুম্মাল উলামাউ সুম্মা শুহাদা। হাসরের মাঠে 3 শ্রেণীর মানুষ সুপারিশ করবে, 1 নবীগণ, 2 আলেমগণ, 3 শহীদগণ। এখানে কিন্তু আছে, তারা শহীদ সুপারিশ করব কার কাছে যায়া কইব? উরা যায়া বলবে নবীর কাছে, আর ডাইরেক্ট নবী যায়া বলবে আল্লাহর কাছে। শাফাআতে কুবরা একমাত্র আমার নবীর জন্য খাস। কথা কোন ঠিক কিনা বলেন? নবী মাথা মুবারক তুলবেন না, নবী সাজদা করে দেবেন। কেন? আল্লাহ তখন কাহার, তখন ওই মুহূর্তে আল্লাহর রহমতের দরিয়ায় জোশ মারবে যে নবী উম্মতের জন্য এত পাগল, পাথর আঘাত খাইও নবী উম্মতের জন্য কাঁদলো, এত কষ্টের ভিতরে নবী উম্মতের জন্য কাঁদলো, আর সেই উম্মত নবীর কাছে চলে আসছে, না জানে নবী আমার বন্ধু কত মায়া কইরা সাজদায় পইরা রইছে। আল্লাহ তখন রহমতের দরিয়ায় জোশ মাইরা উঠছে। বুখারী শরীফ হুজুর কিতাবুল আম্বিয়ার মধ্যে আছে, হুজুর ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, চিৎকার মেরে আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হ্যাঁ ইয়া মুহাম্মদ ইরফা
ইরফা রাসাকা, ও বন্ধু আপনার মাথা মোবারকটা তুলুন, আপনি আমার কাছে চান আমি আপনাকে দিব। কে কতটুকু গুনাহ করেছে আমি আল্লাহ জানি, কে নেকি আমি আল্লাহ জানি, কে বদি আমি আল্লাহ জানি, কে জান্নাতি আমি আল্লাহ জানি, কে জাহান্নামী আমি আল্লাহ জানি, কার ওজন কত এটা আমি জানি, কার বদি কত সেটা আমি জানি, কে দুজখে যাবে এটা আমি জানি, কে বেহেশতে যাবে এটা আমি জানি, কে মিজান কে পুলসিরাত পার হবে সেটা আমি জানি, কে কেটে পড়ে যাবে সেটাও আমি জানি। কিন্তু আপনার মাথা মোবারক তুলুন, আজকে বুঝাইয়া দিতে চাই আমি জানাইছি মিজান প্রমাণ করব আপনি নবীর সম্মান। মাথা মোবারক তুলুন, ইরফা রাসাকা ওয়াসাল তুতা ওয়াসফা তুজাফা, আপনি আমার কাছে যার জন্য সুপারিশ করবেন আমি আল্লাহ সেই সুপারিশ কবুল করব। আল্লাহ জিন্দাবাদ। নবী সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? বাইরে দুনিয়ার পাল্লায় পেরে গুনাহ কইরা ফেলছেন, নবীর মহব্বত করেন তো? করেন তো? নবীরে কেউ গালি দিলে শরীরে আগুন ধরে তো? নবীর বিরুদ্ধে কথা বললে গায়ে কারেন্ট লাগে তো? নবীর বিরুদ্ধে কেউ লেখনীতে কোনো মন্তব্য বললে আপনার হৃদয়ে লাগে তো? হাসরে উঠেন, রাসূল বলেন শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার পাগল, আমার প্রেমিক, আমার আশিক, আমার দিবানা আমার বিরুদ্ধে কথা বলে সহ্য করতে পারে নাই, তবে শয়তানের পাল্লায় পড়ে কখনো গুনাহ কইরেই ফেলাইছে, এরপরে তারা কবিরা গুনাহগার হয়ে গেছে। কিন্তু আমার নবী বলেন আমি নবীকে মহব্বত করার কারণে, আমি নবীর ব্যাপারে কাহার সঙ্গে আপোষ না করার কারণে, যদিও সে কবিরা গুনাহ কইরা ফেলাইছে, শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যদি তারা বড় বড় আমলের দ্বারা গুনাহ কইরাও ফেলায়, আমি নবীকে নবীর পাগল হওয়ার কারণে, আমি নবীকে মহব্বত করার কারণে আমি তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। এই বিশ্বাস আপনাদের আছে তো? এই আকীদা আপনাদের আছে তো? ফজর যে পড়ছি কবুল হয়েছে কিনা জানি, জুহুর যে পড়ছি কবুল হয়েছে কিনা জানি, আসর যে পর্ব কবুল হয়েছে কিনা জানবো, কিন্তু নবী কি যে জানের চাইতে ভালোবাসি সেটা জানি কিনা, নবী কি যে জানের চাইতে নিজের হৃদয়টাকে সিংহাসন বানিয়ে দিয়েছি সেটা মানি কিনা। এই জন্য রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বললে যখন আশিক সহ্য করতে পারে না, আর মনে মনে যখন বলে যে মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, নবী বলছে যারা আমাকে গালি দিবে, নবীকে গালি দিবে তাকে কতল করো, কিন্তু হয়তোবা আমার তলোয়ারের ভাষার শক্তি নাই, কিন্তু আমি জবান দিয়ে প্রতিবাদ করতেছি, হয়তোবা আমার তলোয়ার দিয়ে তাকে কতল করার সেই ক্ষমতা আমার নাই, আমি হৃদয় দিয়ে ঘৃণা করতেছি, এটার নামই হলো সবচেয়ে বড় জিহাদ। আমার নবী বলতেছেন যে তলোয়ারের জিহাদ করার আগে সবচেয়ে বড় জিহাদ নফসের সঙ্গে জিহাদ করা। আমি আমার নবীকে ভালোবাসি জানের চাইতে বেশি, সারা পৃথিবী তুচ্ছ, মুস্তাফার মহব্বত আমার কাছে সবার শ্রেষ্ঠ। গাউসে পাক এমনি হয় নাই, সুবহানাল্লাহ বলেন না। গাউসে পাক কি হয় নাই? রিয়াজত লাগবে আব্বা, বাবা রিয়াজত লাগবে। গাউসে পাক একদিন উপত্যকায় বসে আছে, বেলায়েতে একটু ঢুকিয়ে যান, একটু সামনে যাই দেখি কোথায় যেতে পারি, আমার তো আর সময়টা কম, এরপরে বইলা দিয়া যায়। নবীর সুপারিশ আমরা চাই তো? তো যদি চান এই কথাগুলো কি বাজারে পাবেন? এই কথাগুলো কি মার্কেটে পাবেন? এগুলো পাইতে গেলে প্রেমের বাজারে যাইতে হবে। একটা ভাবের বাজার, একটা ভবের বাজার। বাপ মানে হলো প্রেম, বাপ মানে কি? যারা ভবের বাজারে ভিসে ঘুরে তারা আল্লাহরে পায় না, নবীরও পায় না, এরা ভাই পেঁয়াজ আর রসুন, এরা কি ভাই? আর যারা ভাবের বাজারে ঘুরে, ভাবের বাজার, এটা প্রেমের বাজার, এটা ওলির দরবার। আরো বড় করে কোনো সুবহানাল্লাহ। তো ওলি আল্লাহ দরবারে গেলে প্রেম বিতরণ হয়, এটা কিন্তু সত্য। এই জন্য গাউসুল আজম আব্দুল কাদের জিলানীর একটা জীবন গাউসিয়া দরবার যেহেতু একটু টাচ দিয়া যায়, বাবা আনিস ভাই এটা বইলা দিয়া যায় ভাই, চোখের পানির বৃথা যাবে না, এগুলা মিজানের পাল্লায় কথা বলবে। কথা বলেন ঠিক কিনা কোন? খবরদার, গাউস পাক উপত্যকার মধ্যে বসা আছেন, এই মুহূর্তে একজন লোক সামনে হাজির হয়ে গেছে, আয়েশা বলতেছে আব্দুল কাদের তুমি কখনো আমার বিরোধিতা করবে না, তোমার হুকুম দিব আমি একটা, এই হুকুমের কখনো অমান্য করতে পারবে না। গাউস পাক ঠিক আছে, আপনার চেহারাই তো মনে হয় আপনার মাঝে নূর আছে। ওলি আল্লাহরা দেখে কিনা, ইত্তাকু বিফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ বিনুরিল্লাহ, এই যে ওই চোখের ভিতরে যখন নূর আসে, নূরের দ্বারা ওলি আল্লাহরা আপনার চেহারা দিকে তাকাইলে বলতে পারবে আপনার ভিতরে কি আছে।
দেখিনি গাউসে পাক কয় ঠিক আছে। এরপরে এই কথা বলে তিনি অদৃশ্য হয়ে গেলেন। অদৃশ্য হওয়ার পরে 1 বছর পরে তিনি এখানে আসছেন। কয়ে গেছে যে আমার হুকুম ছাড়া এখান থেকে লইল না। 1 বছর পরে এখানে বসে রয়েছে। 1 বছর তিনি কি খাইছে জানেন? 1 বছর শুধুমাত্র গাছের লতা পাতা খাইয়া জীবনটা কাটাই এখানে মধ্যে রিয়াজত করছে। 1 বছর পরে আবার সেই লোকটা আসছে, আয়সা দেখতেছে গাউসে পাক সেখানে রিয়াজত করছে। কয়ে গেছে আমার বিরোধিতা কইরো না, আর এখান থেকে আমার অনুমতি ছাড়া লইরো না। তখন তিনি 1 বছর পরে আয়া দেখে তিনি বসা। এরপরে একটু দেখা দিয়া চলে গেছে। চলে দেওয়ার পরে বাকি আরেকটা বছর চলে গেছে। ওই সময় তিনি কি খাইছে জানেন? তিনি তখন বাড়ি খাবার সাইরা দিছে, শুধু পানি খাইয়া জীবনটারে কাটাইছে। চিৎকার মাইরা কি সুবহানাল্লাহ কইতেন না আপনারা? প্রথম বছর কাটাইলো পানি আর খাবার দিয়া, প্রথম বছর কাটাইলো পানি আর লতা পাতা দিয়া। দ্বিতীয় বছর বাড়ি খাওয়ান সাইরা দিছে, বাড়ি খাওয়ান সাইরা দিয়া শুধু পানি খায়া সময়টা কাটাইছে। এরপরে 2 বছর চলে গেছে। 2 বছর পরে আবার তৃতীয় বছরের মাথায় আবার আরেক ওই লোকটা আসলো। আয়সা থেকে গাউসে পাক যে উপত্যকায় ছিল সেই উপত্যকায় আছে। আয়সা একটু দেখা করে আবার বিজলি মাইরা চলে গেছে। আরে প্রেমের বিষয়ে দর্শক হজারে এর কি কিছু দুনিয়ার কিছু করতে পারে ভাই? এবার দেখেন তিনি কি করলেন। পরের বছর চলে গেল, 2 বছর গেল। প্রথম বছর লতা পাতা আর পানি, দ্বিতীয় বছর শুধুমাত্র পানি। এরপরে আবার দ্বিতীয় বছর পরে যখন আসলো, আসার পরে দেখে গাউসে পাক এখানে বড় রিয়াজতে মগ্ন হয়ে গেছে। এরপরে তৃতীয় বছরের মাথায় আবার আসলেন, চলে যাওয়ার পরে আবার আসলেন। এখন তৃতীয় বছর তিনি কি দিয়ে কাটাইলেন? তিনি তখন বাড়ি খাবার সাইরা দিছেন। সাইরা দিয়া 2টা জিনিস ধরছেন। একটা হইলো আপনার ঘুমটাকে, নিদ্রাটাকে ডিলিট করে দিছে, ঘুমকে হারাম করে দিছে। আর পানি খাইয়া কোনোরকম ভাবে ওই বছরটা কাটাইছে। ও যুবক ভাইয়ের আমার, এখন প্রশ্ন করতে পারেন কে সেই ব্যক্তি যার হুকুমে আব্দুল কাদের জিলানী খাইয়া না খাইয়া বাড়ি খাবার সাইরা সমস্ত আমিত্বকে ডিলিট কইরা দুনিয়ার আহার বিহার নিদ্রা সব ত্যাগ কইরা দিয়া রিয়াজত করলো? তার নাম কি? তিনি হলেন হযরতে খিজির আলাইহিস সালাম। পানি মন্ত্রী ও যুবক পোলাপাইন, কখনো ওই পানির মধ্যে প্রস্রাব করবেন না। যেই খিজির আলাইহিস সালামের কাছ থেকে একজন মুসা পয়গম্বর তিনি যাইয়া তরিকতের সবক আনতে গেছে। এলেম শিকার শেষ নাই রে বাজান, এলেম শিকার শেষ নাই। এলেম শিখতে গেলে এলেম ওয়ালাদের কাছে যেতে হবে। আপনি যদি না জানেন, যিনি জানে তার কাছে যেতে হবে। তিনি হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী। বলুন, একটা লোকের খিজির আলাইহিস সালামের কথায় সেই লোকটা 3 বছর কাটাইয়া রিয়াজত করেছে, তার বেলায়েতের পাওয়ার কি বাড়ছে না আরো কমছে? তখন তিনি বলে দুনিয়া আমার ভাল লাগে না, দুনিয়ার ঘর বাড়ি ভাল লাগে না। চলে গেছে আরো নিবিড় জঙ্গলের ভিতরে। জঙ্গলে যাই এমন মুরাকাবা করা শুরু করলো, শেষ পর্যন্ত তিনি তৃষ্ণার্ত হয়ে গেল। পানিও নাই, খাওয়ানো নাই, ঘুমও নাই। তৃষ্ণার্ত হয়ে যাওয়ার পরে আল্লাহর ডাক দেখে, আল্লাহ তোমার নামে ফানা হইয়া জীবন কাটাইলাম, আমার একটু পানির ব্যবস্থা করে দাও। এই কথা বলতে দেরি আসমান থেকে বৃষ্টি নাজিল হয়ে গেছে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, তুমি আল্লাহর হয়ে যাও, সারা পৃথিবী তোমার হয়ে যাবে। এই জন্য আমি ওই কথাটাই বলতে চেয়েছিলাম, যুবক আমি আমার না, আমি আমার না, আমি যার। আমি যদি তার প্রেমে নিজেকে আত্মনিয়োগ করতে পারি, আমাকে নদীর ওই পার যেতে হবে না, তিনি আমাকে নেওয়ার ব্যবস্থা করবেন। কয় তুমি তো আল্লাহকে চিনো না, যিনি চিনেন তার কাছে যাও। তুমি যাওয়ার রাস্তা খুঁজছো না, তুমি যার কাছে গিয়েছো তিনি তোমাকে রাস্তা দেখাই দিবে। যদি বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বলছি ধ্যানে জ্ঞানে আমলে আউলিয়া। এরপরে গাউসে পাক বলেন, আল্লাহ একটু পানি দাও। আসমান থেকে পানি একদম অঢেল নেমে গেছে। পানি পান করে শুকরিয়া আদায় করতেছেন। হঠাৎ করে দেখে আসমান একটা মেঘমালার মাঝখান থেকে একটা বাত্তিরা বলতেছে, আব্দুল কাদের এখন তুমি যে রিয়াজত করছো, তোমার আর নামাজের দরকার নাই, তোমার আর নামাজ পড়া লাগবে না। গাউসুল আজম বলতেছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তুই কি কস না কস, আমার নামাজ পড়া লাগবে না। যেই মাত্র লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ছে, শয়তান কই ঘটনাটা কি রে, জীবনে কত মৌলবীরে ধোঁকা দিলাম, আজকাল আব্দুল কাদেরের ধোঁকা দিতে পারলাম না। এরপরে আবার আসছে, আবার এসে আব্দুল কাদের, ও আব্দুল কাদের, আমি এইভাবে বহুত লোকদেরকে, বহুত বিশ্বাসধারে, বহুত আলেমরারে বিভ্রান্ত করছি, আজকে তোমার বিভ্রান্ত করতে পারলাম না, তোমার এলেম তোমারে বাঁচাইছে। এবার গাউসে পাক দূর মুরদুদ শয়তান, আমার এলেম বাঁচাইছে বুঝি, আমার আল্লাহ বাঁচাইছে। তো শয়তান চিনতে গেল বেলায়েত লাগবো, শয়তান ধরতে গেল বেলায়েত লাগবো। যারা আল্লাহর ওলিদেরকে চিনছে, আল্লাহর ওলিদেরকে পেয়ে গেছে, এরা যদি গাঙ্গের মতো ছাইরা দেয়, একবার অতই সাগরে যাওয়ার পরও তারা জীবন প্রয়োজনে দিয়া দেয়, কিন্তু ঈমান দেয় না। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। এবং আপনাদের সবার জন্য আমার দোয়া, ভালোবাসা, আন্তরিকতা দরবারের সবার কাছে
জি জি, আমার হুজুর একটা গজল গাওয়ার জন্য অনুরোধ করেছেন, আমি অবশ্যই এই গজলটা গাইব। ঢোকার সময় তিনি বলেছেন, আসলে আমরা এখানে রেসালাতের ওয়াজ করেছি, বেলায়াতের ওয়াজ করেছি, আমি যেমন সময় তেমন কথাই বলি। 2 ঘন্টা দিলে 2 ঘন্টার বাজে কথা বলি, 10 মিনিট দিলে 10 মিনিটের ভাজে কথা বলি, এটা আমার একটা নেচার। কিন্তু আসলে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন, নবীর সম্মান বাড়াইছেন কে? ওয়ারাফানা। আর আমরা নবীকে পাইতে গেলে ওলি আল্লাহ দরবারে যেতে হবে। আজকে আমরা এখানে এসেছি, এমনও হতে পারে আজকের আশাটা কাহারও জন্য জীবনের শেষ আশা হতে পারে। এই জন্য আপনার পীর ভাইরা একজন আরেকজনের কাছে ক্ষমাটা চেয়ে নেন। একজন আরেকজনের বলেন, ভাই চলাফেরা করেছি, যদি কখনো কথার দ্বারা কোনো কিছু বলে থাকি আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিও। আমার লাশটা মাঠে যাওয়ার পর এক ব্যক্তি আমার পক্ষে দাঁড়িয়ে ক্ষমা চাইবে, ওটা আমার দরকার নাই। আমি দুনিয়ায় থাকতে ঋণ থাকলে ঋণ পরিশোধ করব, মানুষকে কষ্ট দিয়ে থাকলে আমি ক্ষমা চাইব, এবং দুনিয়াতে আমরা ক্ষমাটা চেয়ে নেই। আপনারা সবাই আমার সাথে সাথে পড়ুন, আসেন দাঁড়িয়ে নবীর সালাম দেয়া নবী।